ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 8 ইতিহাস মডেল প্রশ্ন। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে আজকে আমরা আলোচনা করব 8 নম্বর সেট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এটা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া 8 নম্বর সেট। হ্যাঁ, এটা আসছে ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল এবং এই একই প্রশ্ন আছে আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটা এসেছে। এখানে টোটাল 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন দেখা যাচ্ছে। যেমন 1 নম্বরে উত্তরটি বেছে নিয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, তারপরে 2 নম্বরে নির্দেশ অনুসারে উত্তর দাও, 3, 4 এরকম করে টোটাল 5টি প্রশ্ন আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এমসিকিউ, 2 নম্বরে বাকি যে প্রশ্ন আছে আমি সরাসরি চলে যাচ্ছি। 1 নম্বরের প্রশ্ন, চাকা আবিষ্কার হয় হ্যাঁ প্রাচীন প্রস্তর যুগে, মধ্য প্রস্তর যুগে না নব্য প্রস্তর যুগে? উত্তর হবে কি? উত্তর হবে নব্য প্রস্তর যুগে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ দক্ষ মানুষ, বুদ্ধিমান মানুষ, এর থেকে মানুষ। হোমো হাবিলিস কথার অর্থ হচ্ছে মূলত দক্ষ মানুষ। হ্যাঁ, এরপরে আমরা পরের প্রশ্ন দেখব, মেহেরগড় সভ্যতা ছিল শিল্পকেন্দ্রিক সভ্যতা? এটা 3 নম্বরের প্রশ্ন। গ্রামীণ সভ্যতা নাকি নাগরিক সভ্যতা? উত্তর হচ্ছে তোমার গ্রামীণ সভ্যতা। পরের প্রশ্ন দেখব হচ্ছে হরপ্পা সভ্যতার বাড়িগুলো তৈরি হতো পাথর দিয়ে, কাঠ দিয়ে নাকি পোড়াইট দিয়ে? উত্তর হবে তোমার পোড়াইট দিয়ে, কারণ পরিকল্পিত ইটের বাড়ি ছিল। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও। বেমানান শব্দটি তলায় দাগ দাও। তামা, কাঁসা, পাথর, লোহা। আমরা যদি বলি এর মধ্যে পাথর, বাকিগুলি ধাতু, কাজেই পাথরের নিচে দাগ দিতে হবে। তারপর সত্যমিতা, শহরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। এটা সত্য, দুর্গ সদৃশ উঁচু অংশ। তাহলে আমার এটা হচ্ছে পাথর আর বাকি এটা হচ্ছে তোমার সত্য। নর্মদা উপত্যকা আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলছে এবং হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? এই দুটো প্রশ্ন যদি দেখি তাহলে হরিণ ও গরুর জাতীয় পশুর, যেটা শিকারী প্রাণী, এবং হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। এরপরের প্রশ্ন, এপ কি এবং হোমো সেপিয়েন্স কারা? এপ হচ্ছে লেজবিহীন মানুষ সদৃশ বানর, আর হোমো সেপিয়েন্স কারা? আধুনিক বুদ্ধিমান মানুষেরা হচ্ছে হোমো সেপিয়েন্স। এরপরে 7 নম্বরের প্রশ্ন, কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে এবং লোথাল শব্দটি 8 নম্বরের প্রশ্ন অর্থ কী? আমরা যদি বলি এটা কালীবঙ্গান, অর্থাৎ কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া যায়? কালীবঙ্গানে। এবং লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতদের টিলা, হ্যাঁ, বা মৃতদের টিবি। এরপরের প্রশ্ন, দাবানল, এই প্রশ্নটাও কিন্তু বেশ কয়েকটা প্রশ্নই আসছে। দাবানল কি দয়ারাম সাহানি কেন ইতিহাস খ্যাত? দাবানল হচ্ছে বনে স্বাভাবিকভাবে লাগা আগুন এবং দয়ারাম সাহানি হচ্ছে ইতিহাস খ্যাত হরপ্পা আবিষ্কার করেন বলে। এরপরে হচ্ছে তোমার 11, আদিম মানুষ বজ্র হিসেবে প্রথমে কি কি ব্যবহার করত এবং কোন সভ্যতা পৃথিবীর সর্বাপেক্ষা পুরানো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে? আমরা যদি বলি পাথর, কাঠ এবং হাড়, কোন সভ্যতার সবচেয়ে পুরানো কার্পাস চাষের নমুনা? এটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। এটা হচ্ছে 13, হরপ্পাবাসী কোনো পশুর ব্যবহার জানতো না? সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়? ঘোড়া, যেটা প্রমাণ খুব কম, এবং সিন্ধু লিপির সঙ্গে কোন ভাষার মিল পাওয়া যায়? দ্রাবিড় ভাষা, যেটা অনুমান। এই ছিল তোমার 2 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে? 3 নম্বরে হচ্ছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? এর অথবা আছে আগুন আবিষ্কারের 2টি সুফল লেখো, প্রতিটা 2 মার্ক করে। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি এবং এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে? এবং হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? তা আদিম মানুষ যাযাবর ছিল কেন এবং আগুনের 2টি সুফল। আমরা যদি দেখি আদিম মানুষ এক জায়গা থেকে স্থায়ীভাবে বসবাস করতো না, তারা ঘুরে বেড়াতো, তাই তাদের যাযাবর বলা হয়। এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলের প্রশ্নে আসছে, কাজে এটা আসবে। তারা কৃষিকাজ জানতো না, শিকার ও ফলমূল সংগ্রহ করে খাবার জোগাড় করতো। এক জায়গায় খাবার ফুরিয়ে গেলে অন্য জায়গায় চলে যেত। স্থায়ী ঘরবাড়ি তৈরি করেনি। বন্য পশুর ভয়ে নিরাপদ জায়গা বদলাতো। জল ও খাবারের খোঁজে স্থান পরিবর্তন করতো। তাই আদিম মানুষের জীবন ছিল যাযাবর জীবন। এরপরের প্রশ্ন ছিল ভারতের আগুন আবিষ্কারের 2টি সুফল। আগুন আবিষ্কার মানুষের জীবনে বড় পরিবর্তন হচ্ছে। কাঁচা খাবারের বদলে রান্না খাবার খেত। ঠান্ডা থেকে রক্ষা পাওয়া, বন্য পশুকে দূরে রাখা যায়, রাতে আলো পাওয়া যায়, তারপর ধাতু গলিয়ে যন্ত্র বানানোর পথে খোলা, এবং জীবন আরও নিরাপদ ও আরামদায়ক হয়।
প্রশ্নে দুটি বললেও 4-5টি লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার কি ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি, এটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে? ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে কি হরপ্পা সভ্যতা, একে সিন্ধু সভ্যতাও বলা হয়। এটি একটি প্রাচীন নগর সভ্যতা। তারপরে 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন, পরে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? হ্যাঁ, এই যুগে মানুষের লিখন পদ্ধতি ছিল, কিন্তু সেই লিপি এখনও পুরো পড়া যায়নি, তাই সম্পূর্ণ ইতিহাস জানা যায় না। লিখলে প্রমাণ আছে কিন্তু অপাঠিত। তারপরে বস্তুগত নিদর্শন থেকে তথ্য জানা যায়, তাই একে প্রায় ইতিহাস যুগ বলা হয়। এরপরের প্রশ্ন হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি লিখো। তার আগে যেটা আমরা টিকা দেখব, 4 নম্বরের প্রশ্ন। টিকা লেখো ভীমবেটকা এবং টিকা লেখো টেরো। তাহলে আমরা যদি বলি ভীমবেটকা মধ্যপ্রদেশ অবস্থিত একটি প্রাগৈতিহাসিক গুহাচিত্র। তারপর এখানে বহু প্রাচীন গুহা এবং শিল্পা আশ্রয় পাওয়া গেছে। গুহার দেওয়ালে আদিম মানুষের আঁকা ছবি দেখা যায়, শিকার, নাচ, পশু পাখির ছবি ইত্যাদি। তারপর এই ছবিগুলো থেকে আদিম মানুষের জীবনযাত্রার ধারণা পাওয়া যায়। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যস্থান। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উৎস হল ভীমবেটকা। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার টেরাকোটা বলতে পোড়ামাটির তৈরি জিনিসকে বোঝায়। টেরো মানে টেরাকোটা। মাটি দিয়ে মূর্তি, খেলনা, পাত্র ইত্যাদি বানিয়ে পুড়িয়ে শক্ত করা হতো। হরপ্পা সভ্যতায় টেরাকোটার বহু নিদর্শন পাওয়া গেছে, বিশেষ করে মূর্তি ও খেলনা বেশি মিলছে। এগুলি থেকে সেই সময় শিল্প সংস্কৃতির পরিচয় জানা যায়। টেরাকোটা প্রাচীন শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এরপরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণগুলি লিখো এবং পুরানো পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপন নানা দিকগুলি আলোচনা করো। আমরা যদি বলি হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ, হরপ্পা সভ্যতা ধ্বংস হওয়ার পেছনে একাধিক কারণ ছিল। ইতিহাসবিদরা মনে করেন নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল, ফলে জল সংকট দেখা দেয়। বারবার ভয়ঙ্কর বন্যা, শহর ক্ষতিগ্রস্ত হয়। জলবায়ুর পরিবর্তন, কৃষি উৎপাদন কমে যায়। তারপরে দীর্ঘ খাবার সম্ভাবনাও ছিল। ভূমিকম্পের বসতি নষ্ট হতে পারে। বাণিজ্য ব্যবস্থার পতন ঘটে। খাদ্য বা অর্থনৈতিক দুর্বলতা তৈরি হয়, ফলে মানুষ ধীরে ধীরে শহর ছেড়ে অন্যত্র চলে যায়। এইসব কারণে মিলেই হরপ্পা সভ্যতার পতন ঘটে। এরপরের প্রশ্ন হচ্ছে পুরানো পাথরের যুগে মানুষের জীবনযাপনের দিক। পুরানো পাথরের যুগে মানুষের জীবনযাপন খুবই আদিম ও কষ্টকর ছিল। মানুষ ছিল যাযাবর, এক জায়গায় স্থায়ীভাবে থাকতো না। তারা গুহা এবং গাছের নিচে আশ্রয় নিত, শিকার ও ফলমূল সংগ্রহ করে খাবার জোগাড় করত। তারপরে পাথরের ভোঁতা, অমসৃণ হাতিয়ার ব্যবহার করত। আগুনের ব্যবহার খুব সীমিতভাবে জানত। পশুর চামড়া দিয়ে শরীর ঢাকত। দল বেঁধে বসবাস করত নিরাপত্তার জন্য। কৃষিকাজ ও পশুপালন জানতো না। এ যুগের জীবন সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরেই কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে এবং তোমাদের যে প্রস্তুতি সেটাও সুদৃঢ় হবে। আমার দৃঢ় বিশ্বাস এখানে 1 থেকে টোটাল 8টি প্রশ্ন যে আছে, সমস্ত প্রশ্ন যদি তুমি পড়ে যাও, যে কোনো স্কুলের পরীক্ষায় 100% কমন বাঁধবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।